আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো দেখেন, আগামীকাল আমি শপিং করতে বেরিয়েছিলাম। তো আপনাদের সঙ্গে কি কিনলাম সেটা তো দেখানো হয়নি, বা কোন কোন দোকানে গেলাম সেটাও দেখানো হয়নি। খুব ব্যস্ত ছিলাম যে আবার এসে ইফতার করব, তো সেই জন্য আমি ভিডিওটি শ্যুট করতে পারিনি। তো আপনাদেরকে না দেখিয়ে কি আমার চলে? এই যে আমি কি কিনলাম সেটা আজকে আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম। ঈদে আমি কি শপিং করলাম দেখেন, সব কিছুই প্রথমে আপনাদের দাদাভাই ওটা খুলে দেখালো, আর এগুলো আমি খুলে আপনাদের কাছে দেখাবো কার জন্যে কোনটা নিলাম। এটা নিলাম আমার আব্বা মায়ের জন্যে একটা শাড়ি, আর আব্বার জন্যে একটা সাদা পাঞ্জাবি কিনলাম। আর এই জামা কাপড়গুলো বার করছি, এটা আমার দিদির মেয়ে আছে না, তার একটা জামাই বা একটা ছোট্ট কিউট মেয়ে আছে, তাদের জন্যে তিনজনের জন্যে একই রকমের সেট কিনলাম। সম্পর্কে আমার মেয়েই হতে পারে, আমার তো মেয়ে নেই, ওদেরকেই আমি মেয়ে বলে মনি, তাই ওদেরকের জন্যে আমি জামা, পাঞ্জাবি বা ছোট্ট বাচ্চার জন্যে কিউট একটা জামা কিনলাম। আর এই যে শাড়িটা দেখাচ্ছি, এটা আমার শাশুড়ি মায়ের জন্যে কিনলাম, আর শ্বশুরের জন্যে এই পাঞ্জাবিটা কিনলাম। সঙ্গে একটা লুঙ্গিও নিলাম। তো এই দেখেন, আমাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, আমার একটা ভাইয়ের বাচ্চা, সেই ভাইয়ের বাচ্চার জন্যেও এটাও কিনলাম। আরও অনেক কিছু কিনেছি। এটা আমি কিনেছি আমার সেজো আব্বার জন্যে পাঞ্জাবি, আর এটা একটা শার্টও কিনলাম। তো দেখেন, আমার তো কেনাই শেষ হয়নি এখনও। এটা দেখাচ্ছি, এই শাড়িটা কিনেছি আমার হেল্পিং হ্যান্ডিং আছে না, তার জন্য এটা আমি কিনলাম, তাকে একটা গিফট করব বলে। তো অনেক কিছুই তো কেনাকাটা হলো আমার জন্য। এইটা কিনলাম, এই সালোয়ার কামিজটা কেমন হলো আপনারা একটু আমাকে জানাবেন যে আমার এই ঈদের সালোয়ার কামিজটা কেমন হলো। আর সেই সঙ্গে কানের দুল, হাতের চুড়ি, গলার হার আর পায়ের নূপুর, এইগুলো আমি কিনেছিলাম। আর আমার ছেলের জন্যে, ওটার তো আজকেই শপিং করতে বেরোবো, ওর তো কাল একদমই যে দোকানেই নিয়ে যাচ্ছি পছন্দ হচ্ছে না, যে দোকানে নিয়ে যাচ্ছি ওর পছন্দ হচ্ছে না, তাই ফিরে আসলাম যে কালকে কিনে দেব, মানে আজকেই ওর জন্যে কিনতে বেরিয়ে যাব। তো ওদিকে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলে আমি চলে আসলাম রান্নাঘরে। তো রমজান তো চলে যাচ্ছে, হালিম তো এখনও খাওয়া হলো না একদিনও, ব্যস্ততার কারণে। তো আজকে আপনাদের দাদাভাই বললো একটু হালিম বানাবে, তো আমি হালিম বানানোর প্রস্তুতি নিয়ে চলে আসলাম। ওদিকে কুকারে ডালটি আমি সিটি বসাতে দিলাম, আর মাংসটি ছোট্ট ছোট্ট করে পিস করে নিলাম, নিয়ে সেটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি পানি ঝরাতে। আর ডালটা হয়ে গেল, ওটাকে ঘেটে ঘুটে কড়াইতে দিয়ে রাখলাম। আর এদিকে মাংসটি আবার প্রেশার কুকারে দিলাম। প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তো রমজান মাসে অনেকক্ষণ ধরে রান্না করতে তো একদমই ভালো লাগে না, তাই আমি প্রায় অংশ কিন্তু কুকারেই রান্না করছি এখন। তো দেখেন, এদিকে আমি সুন্দর করে পেঁয়াজ লাল করে নিলাম, তাতে সমস্ত মশলা দিয়ে মাংসটি ছেড়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে ওতে একটু পানি দিয়ে ব্যাস 2-4টে সিটি মেরে নেব। মাংসটা ছোট করে পিস করেছি, তো ওই জন্যে তাড়াতাড়ি গলে যাবে, তাই 2-4টে সিটি মেরে নিলাম। এরপর কড়াইতে ডালটা আমি গ্যাসটা চালু করে দিয়ে একটু ভালো করে ঘেঁটে নিলাম। আর ওই যে মাংসটা হয়ে গেল, ওতে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে মশলা দিয়ে এলাম। আর এক সাইডে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, আর কাঁচা মরিচগুলো ডালে ফেলে দিলাম, পেঁয়াজ বেরেস্তাটাও ওতে ডালে ফেলে দিলাম, ব্যাস আমার রান্না হয়ে গেল আজকে রমজানের স্পেশাল হালিম। তো ওদিকে হালিমটা হয়ে যাওয়ার পরে আমি এদিকে ফলমূল কাটতে বসে পড়লাম। প্রায় সব ফলমূলও আমার কাটা কমপ্লিট হয়ে গেল। তো সেগুলো সরিয়ে দিয়ে ফলমূলগুলোর সবজির খোলা যেগুলো হলো সেগুলো এক সাইড করে ফেললাম। দেখেন, সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেল। এদিকে ইফতারের টাইমও চলে আসলো, আপনাদের দাদাভাই আজকে বাড়িতেও আসবে।
তো বলল একটু বেলের শরবত বানাও না। তা আমি আপনাদের দাদাভাইয়ের জন্য বেলের শরবত বানালাম, আর আমি খাবো রুয়াবজার শরবত, আর ছেলে খাবে প্লেন পাতিলেবুর শরবত। তিনজনের জন্য 3 রকম শরবত বানালাম। এরপর আমি অজু করতে যাব। অজু করে এসে সমস্ত কিছু নিয়ে ইফতারের সামনে বসবো। ইফতারের টাইম তো হয়ে গেল, তো বসে পড়লাম ইফতারের কাছে। একদিকে ছেলে বসলো, একদিকে আপনাদের দাদাভাই বসে থাকলো। তো এরপরে আমি সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম। তো সেই সঙ্গে 10 মিনিট আগেও তো আমাদের দোয়া কমপ্লিট করতে হবে। তো আমি একেবারে বসে নিয়ে আপনাদের দাদাভাই ওদিকে দোয়া পড়ছে, ছেলে ও দোয়া করছে, আর আমি এটাকে সাজিয়ে নিয়ে দোয়া করে ইফতারটি খুলে নেব। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।